আমাদের গ্রামে একটা নতুন দোকান বসেছে, চাউমিনের দোকান। বাবা আবিরের জন্য বিকেলে অনেকগুলো চাউমিন কিনে নিয়ে আসলো। ওয়েলকাম টু মাই পেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিনের একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালে আমি আবিদের জন্য এখানে ডিম ভাজা করছিলাম। আবিদ বলতেছিল ও আজ সকালে ডিম ভাজা দিয়ে ভাত খাবে। তার জন্য আমি এখানে শুধু ডিমটা ভালোভাবে ফেটে তারপর আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে ডিমটা ভালোভাবে লাল লাল করে ভেজে আবিদকে ভাতের সাথে প্লেটে দিয়ে দিলাম। সাথে সামান্য কিছু লবণ দিয়ে আমি ডিমটা ভালোভাবে ভাতের সাথে মেখে দিয়েছি। তারপর আবিদ ও নিজের হাতে দিয়ে আজ ভাত খেয়েছে। মাশাল্লাহ, আবিদ ও নিজের হাতে ভাত খেতে পারে, কিন্তু সবসময় আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আজ বলতেছিল ও নিজের হাতে ভাত খাবে। তার জন্য ওকে আমি নিজের হাতেই দিয়ে দিলাম। ও নিজের হাতে সুন্দর করে মাশাল্লাহ বসে বসে ভাতটা খেয়ে নিয়েছিল। আবিদকে নাস্তা খাইয়ে দেওয়ার পর তাসফিলও নাস্তা খেয়ে নিয়েছিল। পাশাপাশি আমরা সবাই একসাথে বসে সকালে নাস্তা খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। তাসফিলও নাস্তা খাওয়ার পর স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। সাথে ছাতা নিয়ে গেছে, কারণ আজ আমাদের এলাকায় অনেক বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে আজ অনেক বৃষ্টি ছিল, এই জন্য তাসফিল ওই রেডি হয়ে ছাতাটা নিয়ে চলে গেল স্কুলের উদ্দেশ্যে। তারপর ওকে স্কুলে বিদায় দেওয়ার পর আমি দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিলাম। আজ বেশি কিছু রান্না করব না, শর্টকাটে যা রান্না করতে পারি তাই রান্না করব। তার জন্য প্রথমে আমি সব কিছু কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি একটা চুলাতে প্রথমে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তার সাথে আমি এখানে মুসুরির ডাল রান্না করব। তার জন্য পেঁয়াজ, পরিমাণ মতন তেল, হলুদ, মরিচ, লবণ দিয়ে সাথে টমেটো কুচি দিয়ে ডালটা আমি প্রথমে রান্না করতে বসিয়ে দিলাম। প্রথমে একটু কষিয়ে নিয়েছি, তারপর পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব আরও কিছুক্ষণ কষানোর জন্য। আজ একদম শর্টকাটে রান্না করব। আজ আমি আলু ভর্তা বানাবো, তার সাথে পাতলা করে মুসুরির ডাল রান্না করব, আর তার সাথে একটি মাছের তরকারি রান্না করব আমার বাবার জন্য। আমাদের তো আলু ভর্তা আর ডাল হলেই যথেষ্ট, দুপুরে আর কিছু দরকার হয় না। আলু ভর্তা আর ডালের উপর আর কোনো খাবার আছে বলুন? তাসফিল আবি তো আলু ভর্তা আর ডাল খেতে অনেক পছন্দ করে। তারপর আমার আলুটা ওদিকে সিদ্ধ হয়ে গেছে, আমি আলুটা নামিয়ে রেখেছিলাম। সাথে ভাতও রান্না করতে বসিয়ে দিয়েছি। এখানে ডালের জন্য ডালটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতন করে পানি দিয়ে দিয়েছি। এখন যা ভালোভাবে ডালটা আমি জাল করে নেব। শেষে আমি ডাল ঘুটনি দিয়ে ডালটা কিছুক্ষণ ঘুটে তারপর লবণটা চেক করে ডালটা নামিয়ে নিয়েছিলাম। দেখুন ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে, তাই না? আমি রান্না করতে করতে ওদিকে কি সুন্দর বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছিল, অনেক ভালোই লাগতেছিল। এতদিন তো গরম ছিল, পাখির ঘরে রান্না করাই যেত না। আজ বাতাসের কারণে আজও রান্না করতে পারছি না, কারণ বাতাসের কারণে চুলার আগুনটা নিভে যাচ্ছিল। মাটির চুলায় রান্না করলে বাতাসের কারণে কিন্তু চুলার আগুনটা নিভে যায় বা ধোঁয়া উঠে, ধোঁয়ার কারণে কিন্তু রান্না করতে অনেক কষ্ট হয়। কিন্তু কি আর করার, তাও রান্নাটা করতে হবে। দুপুরের জন্য সবাই খাওয়া দাওয়া করবে। এতক্ষণ বাতাস ছিল, কিন্তু কখন আবার হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। অনেকক্ষণ বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে ভালো লাগছিল, অন্যদিক দিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে রান্নাও করছিলাম। তারপর আমার ডালটা রান্না করা হয়ে গেলে আমি ডালটা নামিয়ে রেখেছি। এখন মাছের তরকারি রান্না করব। তার জন্য মাছের উপরে হলুদ, মরিচ, লবণ ভালোভাবে মেখে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নামিয়ে রাখলাম। এখন একই কড়াইতে আমি তরকারিটা বসাবো। তার জন্য প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপর আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশ উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নেব ভালো মতন করে। আমি কিন্তু আজ ঢেঁড়স দিয়ে মাছের তরকারি রান্না করব। আমার বাবা তো এই তরকারিটা খেতে অনেক পছন্দ করে, এই জন্য ঢেঁড়স দিয়ে আজ মাছের তরকারি রান্না করব। তার জন্য মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপর আমি ঢেঁড়সটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। সামান্য পরিমাণ কিছু ঝোল দেব, যাতে ঢেঁড়সটা মোটা সিদ্ধ হয়ে যায় এবং সুন্দরভাবে কষানো হয়ে যায়। দেখতে দেখতে কিন্তু আমার ঢেঁড়সটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং কষানো হয়ে গেছে। দেখুন কালারটা দেখতে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা দেওয়ার পর মাছ ভাজাগুলো আমি ওপরে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ঝোলের সাথে মাছটা মিশিয়ে নিয়ে আমি অনেকক্ষণ জাল করে নেব। আমার কাছে তেমন একটা ভালো লাগে না ঢেঁড়সের তরকারি খেতে, কিন্তু আমার বাবা খেতে অনেক পছন্দ করে। আমাদের জন্য শুধু আজ আলু ভর্তা আর ডালই রান্না করেছি। তারপর আমার দেখতে দেখতে কিন্তু মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। খেতে কিন্তু ভালোই হয়েছিল, এত একটা খারাপ হয়নি, মোটামুটি ভালোই ছিল। তারপর আমি মাছের তরকারিটা নামিয়ে নিয়েছিলাম।
ওদিকে আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ভাতও রান্না করা হয়ে গেছে। এখন আলুটা আমি ভালোভাবে ছিলে, মা বসে বসে আলুগুলো ছিলে দিচ্ছিল। আলুটা ভালোভাবে ছিলা হয়ে গেলে তারপর গরম গরমে আলুর সাথে লবণ, শুকনো মরিচ দিয়ে ভালোভাবে লাল লাল করে আলুর ভর্তাটা প্রথমে বানিয়ে নেব। আজ আমি আলু ভর্তাটা বাগার দিয়ে রান্না করব, কারণ তাসফিল আবিদ বাগারের আলু ভর্তাটা খেতে অনেক পছন্দ করে। তার জন্য আমি এখানে অনেকগুলো পেঁয়াজও কুচি করে নিয়েছিলাম। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে তারপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে আলুর ভর্তাটা যদি বাগার দেওয়া হয় খেতে কিন্তু অনেক মজা হয়। লাল লাল দেখতে দেখা যায় অনেক লাল লাল, কিন্তু এত একটা ঝাল দিইনি, কিন্তু হালকা ঝাল দিয়েছি যেহেতু বাচ্চারা খাবে এজন্য বেশি ঝাল দিতে পারি না। আমাদের দরকার হলে আমরা এক্সট্রাভাবে মরিচ নিয়ে তারপরে খাই। তারপর আমি আলু ভর্তাটা পেঁয়াজটা লাল হয়ে গেলে আলু ভর্তাটা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। দেখুন আলু ভর্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে কত সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু ভালোই হয়েছিল। আবির তো দুপুরে অনেক মজা করে আলু ভর্তার ঢাল দিয়ে ভাত খেয়েছে, আলহামদুলিল্লাহ। ওর কাছে তো আলু ভর্তা খেতে অনেক ভালো লাগে। তারপর আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেলে প্রথমে আমি গোসল করে নামাজ পড়ে দুপুরে নামাজ সেরে আবিদকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তাসফিলও টিফিনের সময় এসে খাবারটা খেয়ে আবার স্কুলে চলে গেছে। আমি তারপর খাবার খেতে বসে পড়লাম। প্রথমে আমি আলু ভর্তা দিয়ে খাবারটা খেয়ে নিলাম। আমি এক্সট্রাভাবে মরিচ মেখে ভর্তা দিয়ে প্রথমে খেয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে অনেক মজা হয়েছিল। তারপর ডাল, তার সাথে আমি আরও কিছু আলুর ভর্তা নিয়ে ডালের সাথে আলুর ভর্তা দিয়ে মেখে মেখে ভাতটা খেয়ে নিয়েছিলাম। ডাল দিয়ে আলুর ভর্তা খেতে কিন্তু ভালো লাগে। এই খাবারটা কিন্তু প্রায় সবাই অনেক পছন্দ করে থাকে। ডাল আর আলুর ভর্তা হলে কিন্তু আর কিছু দরকার হয় না। তারপর তো আমরা দুপুরে অনেক মজা করে খাবারটা খেয়ে নিয়েছিলাম। বাসায় কিছু সেমাই ছিল, তারপর ভাবলাম আজ সেমাইটা রান্না করে ফেলি, ঝরঝরা করে রান্না করব। তার জন্য প্রথমে কড়াইতে আমি কিছু পরিমাণ ঘি দিয়েছি, তার সাথে অল্প পরিমাণ করে তেল দিয়ে প্রথমে আমি সেমাইটা ভেজে নিয়েছি। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে তারপর এখানে আপনারা চাইলে দুধও দিতে পারেন। আজ আমাদের বাসায় দুধ ছিল না, তার জন্য আমি এখানে কিছু গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটা দিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতন করে চিনি দিয়ে ভালোভাবে সেমাইটার সাথে মিশিয়ে নিয়েছি। সেমাইটা কিন্তু একটু ঝরঝরা করে রান্না করতে হবে, এজন্য আমি অল্প পরিমাণ গরম পানি দিয়েছি যাতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমার চিনি, সেমাই সব কিছু ভালোভাবে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি সেমাইটা নামিয়ে নিয়েছিলাম। গরম গরম সেমাইটা খেয়েছিলাম বিকালে, ভালোই লেগেছিল, খারাপ হয়নি, অনেক মজাই হয়েছিল। তাসফিলও খেয়ে বলেছিল অনেক ভালো হয়েছে সেমাইটা। এই সেমাইটা এভাবে রান্না করলেও খেতে কিন্তু ভালো লাগে। নারিকেল দিলে আরও বেশি মজা হতো, কিন্তু নারিকেল ছিল না, এই জন্য নারিকেলটা ব্যবহার করতে পারিনি। কিন্তু দুধ দিয়ে যদি এই সেমাইটা আরও বেশি মজা করে রান্না হয়, বাদাম কিশমিশ দিয়ে রান্না করা হয়, খেতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে তো দুধ দিয়ে যে রান্না করে বাদাম দিয়ে সাথে ওইটা বেশি মজা লাগে খেতে, কিন্তু আজ বাসায় দুধ ছিল না, এই জন্য এভাবেই রান্না করে দিয়েছিলাম। তাও খারাপ হয়নি, মজাই হয়েছিল খেতে। তারপর সন্ধ্যার সময় বাবা ফোন দিয়ে বলতেছিল কিছু নুডলস নিয়ে আসবে কিনা। আমাদের এখানে একটা নতুন দোকান বসেছে চাউমিন বেচে। বাবা বলতেছিল আবিদ যেহেতু চাউমিন পছন্দ করে আমি নুডলসটা কিনে নিয়ে আসছি, আবিদকে খাইয়ে দিও। তারপর বাবা কিছু চাউমিন কিনে নিয়ে আসছিল, তারপর আমি প্যাকেটটা খুলে দেখলাম, তারপর আমি একটু খেয়েও দেখেছিলাম। চাউমিনটা খেতে তত একটা খারাপ ছিল না, ভালোই ছিল, মজাই হয়েছিল, অনেক মজা করে খেয়েছিলাম। আবিদও অনেক মজা করে খেয়েছিল, ওর কাছে তো অনেক ভালোই লেগেছে বলল। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ফুল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।